বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সুপ্রিয় এসএসসি 2026 শিক্ষাবর্ষের পরীক্ষার্থীবৃন্দ, সংক্ষিপ্ত সিলেবাস ও মানবন্ধন মানবিক বিভাগের জন্য আজকের যেই সিলেবাসটি তোমাদের সামনে উপস্থাপন করতেছি তা আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম খুলে আমাদের যে সিলেবাসটি তোমাদের জন্য করা হয়েছে সেই সিলেবাসটি খাতায় লিখে রাখো এবং এগুলোই তোমরা প্র্যাকটিস করবে। যেহেতু তোমরা 2026 সালের পরীক্ষার্থী, এ কারণে তোমাদের খুব সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আমি শুরুতেই বাংলা প্রথম পত্র থেকে তোমাদের জন্য উপস্থাপন করছি। যেমন দেখেন, বাংলা প্রথম পত্রে গদ্য: প্রত্যুত প্রকার, সুবা, বই পড়া, আম আতির বেপু, হজরত মুহাম্মদ, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, একুশের গল্প। এই গদ্যগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করবে। এরপরে পদ্য থেকে কপোতাক্ষ নদ: জীবন বিনিময়, ওমর ফারুক, সেই দিন এই মাত, বৃষ্টি, আমি কেন আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বৈশেখ। এই পদ্যগুলো তোমরা মনোযোগ সহকারে অধ্যয়ন করবে। এরপরে উপন্যাসটা 1971। এ হলো বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। এরপরে আসি আমরা বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ। বাংলা দ্বিতীয় পত্র থেকে পরিচ্ছেদ 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 31, 32, 33, 37, 39, 40, 41, 42, 43। এই পরিচ্ছেদগুলো মনোযোগ সহকারে পড়বে এবং আমি তোমাদের নম্বর বন্টন সহ আজকে আলোচনা করব। এরপরে আসি আমরা ইংরেজি প্রথম পত্রে। তোমাদের বেশি কিছু পড়ার দরকার নেই, যেগুলো সিলেবাসভুক্ত এগুলাই তোমাদেরকে পড়তে হবে। যেমন ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 1 থেকে লেসন 1, 3, ইউনিট 2 থেকে লেসন 1, 2, 3, 4, 5, লেসন 3 থেকে 1, 2, 3, 4, 5, ইউনিট 6 থেকে লেসন 1, 2, 3, 4, 5, ইউনিট 10 থেকে লেসন 1, 2, 3, 4, ইউনিট 11 থেকে লেসন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ইউনিট 13 থেকে লেসন 1, 2, 3 এবং ইউনিট 16 পুরো। অর্থাৎ এই ইউনিটগুলো থেকে তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারাও নিশ্চয়ই সিলেবাস দেখে আপনার শিক্ষার্থীদেরকে প্রস্তুতি করে দিবেন। আর সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনিও একজন সচেতন অভিভাবক হিসেবে আপনার শিক্ষার্থীদের এই সিলেবাসগুলো আপনি সংরক্ষণ করে রাখতে পারেন এবং আমাদের ভিডিওটি পজ করে আপনি লিখে নিতে পারেন। ওকে, এখন চলো আমরা ইংলিশ দ্বিতীয় পত্রে যে গ্রামারগুলো রয়েছে সেগুলো, যে সমস্ত বিষয়গুলো তোমাদের পড়াশোনা করা উচিত সেগুলো আমি আলোচনা করতেছি। গ্রামার: গ্যাপ ফিলিং উইথ ক্লুজেস, substitution table, right form of verbs, changing sentence, tag questions, suffix and prefix, preposition, connectors, punctuation and capitalization mark। এইগুলো গ্রামারের অংশ থেকে তোমাদের অধ্যয়ন করতে হবে এবং রাইটিং টেস্টের মধ্যে প্যারাগ্রাফ, ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন এগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো হচ্ছে সিলেবাসভুক্ত। এরপর আসি গণিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণিতের তোমরা যে অধ্যায়গুলো অনুশীলন করবে তা হচ্ছে 2, 3, 7, 8, 9, 11, 16, 17, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মাত্র 8টি অধ্যায়। খুব মনোযোগ সহকারে যদি তুমি একদম উদাহরণ সহ সবগুলো প্রশ্ন যদি তুমি ভালোভাবে অধ্যয়ন করো, তুমি অবশ্যই গণিতে 100 নাম্বার ক্যারি করতে পারবে। এরপরে আছে ইসলাম শিক্ষা, পাঠ 1 থেকে অধ্যায় 1 থেকে পাঠ 2, 6, 7, 8, 9, 13, 14, অধ্যায় 2 থেকে পাঠ 1, 5, 8, 9, 10, 12, 15, 19, 21, 22, 23, 24, অধ্যায় 3 থেকে পাঠ 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 12, 13, অধ্যায় 4 থেকে পাঠ 2, 3, 10, 15, 18, 22, অধ্যায় 5 থেকে পাঠ 1, 4, 5, 10, 11। এই অধ্যায়গুলো যারা ইসলাম শিক্ষা বিষয় রয়েছে তারা এগুলা পড়বে। এরপরে হিন্দু ধর্ম শিক্ষায় আসে। হিন্দু ধর্ম শিক্ষার মধ্যে অধ্যায় 1 পরিচ্ছেদ 1, 2, অধ্যায় 4, অধ্যায় 6, অধ্যায় 8, অধ্যায় 9, অধ্যায় 10। এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায়সমূহ তোমরা পড়াশোনা করবে 2, 4, 5, 6। এই তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে তোমাদের এই মাত্র 7টি অধ্যায় মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। এরপর আসি পৌরনীতির যে সমস্ত অধ্যায়গুলো 1, 3, 4, 6, 7, 8
মোট 6টি অধ্যায় মনোযোগ সহকারে পড়লে তুমি একদম ভালো রেজাল্ট করতে পারবে। এরপর আছে ইতিহাস। ইতিহাস থেকে তোমরা যে অধ্যায়গুলো পড়াশোনা করবে 2, 4, 6, 8, 9, 13। এরপরে ভূগোল অধ্যায়সমূহ 1, 2, 3, 4, 6, 10, 14। এবার বিজ্ঞান থেকে তুমি যে অধ্যায়সমূহ পড়াশোনা করবে 1, 2, 3, 7, 10, 11। এরপরে কৃষি শিক্ষা থেকে যে অধ্যায়গুলো পড়াশোনা করবে তা হচ্ছে 1, 2, 4, 4টা হচ্ছে আংশিক, 5টাও আংশিক। এ হলো এই যারা সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসির মানবিক বিভাগে যারা পড়াশোনা করতেছ তাদের জন্য। ওকে, এরপরে আমরা আসি আমাদের এই বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করতেছে তাদের জন্য যে সিলেবাসটি দেওয়া হয়েছে তা আমরা একটু দেখি। আমি জুম করে দিলাম এসএসসি 2026 সংক্ষিপ্ত সিলেবাস বিজ্ঞান বিভাগের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেছ এই সিলেবাসটি অবশ্যই লিখে নিও। যেমন বাংলা প্রথম পত্র, দেখো বাংলা প্রথম পত্রে গদ্য, গদ্য থেকে কোন কোনগুলো রয়েছে একই মোটামুটি বিজ্ঞান বিভাগে যারা তারা শুধু ওই বাংলা, ইংরেজি, গণিত এগুলা, আর্টসের ক্ষেত্রেও একই অবস্থা, শুধু এই গ্রুপ সাবজেক্টগুলো তোমাদের নিতে হবে। তারপরে আমি পরে দিচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটি পজ করে তুমি লিখতে পারো। বাংলা প্রথম পত্র গদ্য, প্রত্যুত প্রকার, সুবা, বই পড়া, আমাতির বেপু, হজরত মোহাম্মদ, নিমগাছ, শিক্ষা, মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, 21-এর গল্প। এরপরে পদ্য থেকে কবিতা, কনক, জীবন বিনিময়, ওমর ফারুক, সেই দিন এই মাত, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বৈশাখ, উপন্যাস, 1971। এই হলো বাংলা প্রথম পত্র থেকে তুমি পড়াশোনা করবে। এরপরে বাংলা দ্বিতীয় পত্র পরিচ্ছেদ 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 31, 32, 33, 34, 39, 40, 41, 42, 43। তাহলে বাংলা দ্বিতীয় পত্র থেকে এই পরিচ্ছেদগুলো মনোযোগ সহকারে অধ্যয়ন করবে। এরপরে ইংরেজি প্রথম পত্র, কিছুক্ষণ আগে মানবিক বিভাগে যেগুলো সাজেশন ছিল সেগুলাই। ইংরেজি দ্বিতীয় পত্র একই অবস্থা, গণিত একই অবস্থা, ইসলাম শিক্ষা একই অবস্থা, হিন্দু ধর্ম শিক্ষাও একই অবস্থা। এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তিও একই অবস্থা। এরপরে আমি গ্রুপ সাবজেক্টগুলো তোমাদেরকে বলতেছি 9 থেকে 14 পর্যন্ত গ্রুপ সাবজেক্ট। বিজ্ঞান, পদার্থবিজ্ঞান 1, 2, 3, 4, 7, 8, 10। রসায়ন বিজ্ঞান থেকে 3, 4, 5, 5টা হচ্ছে আংশিক, 6, 7, 8, 6, 7, 11, 11টা হচ্ছে আংশিক। এরপরে জীববিজ্ঞান থেকে 1, 2, 3, 4, 11 অর্থাৎ আংশিক, 12, 13। তারপরে বাংলাদেশ বিশ্ব পরিষদ থেকে 2, 3, 6, 10, 11, 13। উচ্চতর গণিত থেকে 2, 7, 10, 8, এটা আংশিক, 12, 9, 11, 14। তারপর কৃষি শিক্ষা থেকে 1, 2, 4, 4টা হচ্ছে আংশিক, 5টাও আংশিক। তো এইগুলা অধ্যয়ন করবে। ওকে, সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো তোমাদের 26 শিক্ষাবর্ষে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে নম্বর বিভাজন দেওয়া হয়েছে। এই নম্বর বিভাজনগুলো যদি তোমরা মনে রাখো বা খাতায় লিখে রাখো, নোট করে রাখো, তাহলে তোমাদের জন্য অনেক উপকারে আসবে এবং এইগুলো তোমার কাজে লাগবে এবং তোমার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অনেক উপকারে আসবে। বাংলা প্রথম পত্রে গদ্য, কবিতা, উপন্যাস, বহু নির্বাচনী যেগুলো রয়েছে গদ্য থেকে 4টি থাকবে, 2টি দিতে হবে। কবিতা থেকে 2টি, 4টি থাকবে, 2টি দিতে হবে, মোট 5টি, 5, 10, 50। তারপর উপন্যাস থেকে 4টি বর্ণনামূলক, 20 নাম্বার। তারপর বহু নির্বাচনী 30টি থেকে এখানে গদ্য অংশ থেকে 15টি, কবিতা অংশ থেকে 15টি, মোট 100 নম্বরের বাংলা প্রথম পত্রের এই সিলেবাসটি, অর্থাৎ গদ্য, কবিতা, উপন্যাস, বহু নির্বাচনী এগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখি বাংলা দ্বিতীয় পত্রে। বাংলা দ্বিতীয় পত্রে আমরা আমাদের রেকর্ডটা হচ্ছে কিনা একটু চেক করে দেখি বন্ধুরা। ওকে, রেকর্ড হচ্ছে, তাহলে ধৈর্য সহকারে দেখুন। এখন আমরা বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক দেখি। রচনামূলক হচ্ছে মোট 20, 30, 40, 50, 60, 70 নম্বরের রচনামূলক থাকবে, বহু নির্বাচনী থাকবে 30। রচনামূলকের মধ্যে অনুচ্ছেদ রচনা 2টি থেকে 1টি লিখতে হবে, স্মৃতিপত্র বা সংবাদপত্র 2টির মধ্যে 1টি, সারাংশ বা সারমর্ম 2টির মধ্যে 1টি, পাঠ সম্প্রসারণ 2টি থেকে 1টি, বাংলা অনুবাদ 1টি, প্রবন্ধ রচনা 3টি থেকে 1টি। আর বহু নির্বাচনী তো রয়েছেই, এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। এরপর আসি আমরা
ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে কীভাবে তোমাদের প্রশ্নগুলো হবে এগুলো তোমাদের অবশ্যই মনে রাখা দরকার, কারণ তোমরা যদি প্রশ্নের প্যাটার্নটা ঠিকমতো না বুঝো না জানো তাহলে তোমাদের প্রস্তুতি নিতে অসুবিধা হবে। ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে রিডিং এবং রাইটিং দুইটা অংশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাইটিং অংশে কমপ্লিটিং স্টোরিজ এবং রাইটিং ডায়লগ থেকে মাত্র 30 নাম্বারের 15-15-30 রাইটিং থাকবে 30 নাম্বারের। এরপর রিডিং অংশ থেকে তোমাদের সিন কম্প্রেনশন থেকে থাকবে, আনসিন কম্প্রেনশন থাকবে। এরপরে আনসারিং কোয়েশ্চন ফ্রম পোয়েমস ইন ইংলিশ টেক্সট বুক থেকে পোয়েম থেকে থাকবে, তারপরে স্টোরিজ থেকে 10 থাকবে, পোয়েম থেকে 10 থাকবে। এগুলো নতুন সংশোধন। তো তোমাদের দেওয়া হয়েছে যেমন এমসিকিউ, তারপরে আনসারিং কোয়েশ্চনস, গ্যাপ ফিলিং, এই 3টা প্রশ্ন থাকবে সিন পেজেস থেকে। ট্রান্সফর্ম সেন্টেন্স, রাইটিং সামারি, ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং এগুলো থাকবে আনসিন পেজেস থেকে। তো বন্ধুরা আশা করি তোমরা জেনেছ। এখন আমরা ইংলিশ সেকেন্ড পেপারে যেই গ্রামার থেকে তোমাদের কত নাম্বার থেকে কত নাম্বার আসবে, অর্থাৎ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস ওখানে 10টা যদি ফিল আপ করতে পারো ওখানে 10-এ 10, সাবস্টিটিউশন টেবল মিলাইতে পারলে ফার্স্ট, রাইট ফর্ম অফ ভার্বস এখানে 10, আর চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এইগুলা থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টি সেন্টেন্স থেকে যে কোনো 5টি সেন্টেন্স থাকবে, মনে হয় একটা 2 নাম্বার, 5 দুগুণে 10। এরপর থ্যাগ কোয়েশ্চন যেটা অবশ্যই থাকবে, খুবই ইজি করে থাকে। তারপর সাফিক্স প্রিফিক্স 5-এ 5, প্রিপোজিশন 5-এ 5, তারপরে কানেকটর বা লিঙ্কিং ওয়ার্ডস 5-এ 5, পাংচুয়েশন, ক্যাপিটুলেশন এখানে 5 মার্ক। তারপর রাইটিং টেস্টে রাইটিং প্যারাগ্রাফে 10, ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন এই 3টা থেকে যে কোনো একটা 10, তারপর শর্ট কম্পোজিশন 20 নাম্বার রয়েছে। বন্ধুরা এরপর আমরা দেখি গণিত তোমাদের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, কি কি উত্তর দিতে হবে আমরা একটু এক নজরে দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতায় লিখে রাখো। গণিত খ, খ, গ, গ 7টি বিভাগে থাকবে, যেমন বীজগণিত থাকবে, জ্যামিতি থাকবে, ত্রিকোণমিতি, পুরমিতি থাকবে, পরিসংখ্যান থাকবে। প্রত্যেকটি সেকশন থেকে 2টি করে প্রশ্ন থাকবে, তোমাদেরকে মোট 1টি করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো 5টি প্রশ্নের উত্তর 10-এ 50। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 15টি থাকবে, 10টির উত্তর দিতে হবে। বহু নির্বাচনে 30টির উত্তর দিতে হবে। আর তত্ত্বীয় সৃজনশীল 7টির উত্তর দিতে হবে। এ হলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ আপনারা সবাই নিশ্চয়ই বুঝেছেন। তো আপনারা যারা আজকের ভিডিওটি দেখেছেন, ভিডিওটি কেমন লেগেছে, যদি 2026 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য উপকারে আসে, হেল্পফুল মনে হয়, তবে আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। টাটা, বাই বাই।